হায়রে আমেনা আমার নবীকে বুকে করে নিয়া যেন স্বামীর কথা মনে পড়ে গেছে। হায়রে আমেনা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়া আমেনা যেন ডুগরে ডুগরে কান্দে। আমেনা চিন্তা করছেন, আল্লাহ আমি কাকে বলে যাব? আমার শ্বশুর আব্বা ছাড়া কেউ নেই। আমি যাব আর আমার শ্বশুরের কাছ থেকে পারমিশন নিব। হায়রে আমেনা আমার নবীকে বুকে নিয়া শ্বশুর আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আর বলছেন, আব্বা গো, ও গো আব্বা, আজকে আমি একটা কথা বলবো। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা বলো রে মা, বলো তুমি কি বলতে চাও বলো। মা আমেনা বলছেন, আব্বা গো, এই যে আমার কলেজার পাড়া নয়নের তারা, আজকে আমি আপনার সামনে এসেছি একটা কথা বলতে। আমেনা বলো কি কথা? বলছেন, আব্বা গো, আমি অনেক দিন থেকে নিজের বাবা মায়ের দেশ যাইনি। আব্বা ইচ্ছা জাগছে আমার এই 6 বছর সন্তানকে নিয়ে একদিন আমি বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব মুখে কথা বললেন না, শুধু চোখ দিয়ে যেন চরচর করে পানি। আব্দুল মুত্তালিব কোনো কথা বললেন না, শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি। মা আমেনা বৃদ্ধ বয়স্ক আব্দুল মুত্তালিবের চোখের পানি মুছে দিচ্ছেন। আব্বা গো, আব্বা গো, আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। আব্দুল মুত্তালিবের চোখের পানি মুছে দিয়ে আমেনা বলছেন, আব্বা গো, আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। হায়রে আমেনা আমার নবীকে নিয়া বাবা ঘরের মধ্যে চলে গেছে না বন্ধুরা। মা গো শুনেন গো মা, কলেজা কানা বেড়ে যাবে মা। আব্দুল মুত্তালিব একটু পরে ডাক দিচ্ছেন, আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা চলে আসিল। বলুন আব্বা কেন ডাকছেন? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা ও বেটি আমেনা, আজকে তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা, আমি উত্তর দিনি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল, আমি আব্দুল্লাহকে ছুটি দিচ্ছিলাম না মা, অবশেষে দিয়েছিলাম, আমার বেটা জীবিত ফিরে আসেনি রে মা। ওরে আমেনা, আজকে তুমি যেতে চাইছো মা, জানি না মা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে বেটি বলে সবুর করি রে মা, তোমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারি না, বেটি তুমি যেও না। হায়রে আমেনা বলছেন, আব্বা গো, আব্বা গো, আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। হাজার হইল শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমেনার দিলখানা কাঁদছে আর বলবে, যদি আজকে আমার স্বামী থাকতো আমাকে পারমিশন দিত, আমার শ্বশুর আব্বা আমাকে পারমিশন দিল না। আব্দুল মুত্তালিব চোখের পানি মুছে দিয়ে বলছেন, বেটি, ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে তোমাকে আমি বৌমা বলি না, তোমাকে বেটির মতো ভালোবাসি,
ওরে আমেনা, আমার আব্দুল্লাহর দয়া ময়া সব তোমার ওপরে হয়ে গেছে। ওরে আমেনা, আজকে তুমি যেতে চাইছো রে মা, তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে, যদি তুমিও আব্দুল্লাহর মতো ফিরে না আসো, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি আমেনা, যদি তুমিও ফিরে না আসো, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। আমেনা, ও বেটি আমেনা, আজকে তুমি যেতে চেয়েছো রে মা, তবে তোমাকে বেশি লম্বা ছুটি দিব না, মাত্র 1 সপ্তাহর ছুটি দিলাম। 1 সপ্তাহর মধ্যে ঘুরে চলে আসিও। হায় রে আমেনা, বলছেন আব্বা গো, আমি কথা দিলাম 1 সপ্তাহর বেশি থাকবো না। আমেনা যেমনই বের হচ্ছেন, আব্দুল মোত্তালিব ভাবছে জানি না আমেনাকে এত দূর রাস্তায় একাই পাঠাবো কেমন করে। একটা মেয়েকে সঙ্গে দিলেন, যে মেয়েটার নাম লিখছেন কেতাবে উম্মে আয়েমান। আব্দুল মোত্তালিব বলছেন, আয়েমান, এ আমেনার সঙ্গে তুমি সব সময় সাথে থাকিও, এ আমেনাকে কোনো কষ্ট দিও না। উম্মে আয়েমান বলে, আব্বা গো, আব্বা গো, আপনি চিন্তা করবেন না, আমি সব সময় সাথে থাকিব, আমেনার কোনো দুঃখ দিব না, আমেনাকে কোনো রকম কষ্ট দিব না। ঠিক আছে বেটি, যাও, আমিনাকে সব সময় তুমি সাথে রাখিও, কারণ আমিনাকে আমি বৌমা বলি না, আমিনাকে আমি বেটির মতো ভালোবাসি। আমিনার যদি কষ্ট হয় তাহলে আমার দিলখানা কাঁদবে রে মা, আমিনাকে কষ্ট দিও না। ঠিক আছে। আব্দুল মোত্তালিব থাকলেন, মা আমেনা আমার নবীকে বুকে নিয়েছেন, আর উম্মে আয়েমান বাবা দুলদুলে চেপে গেল। মক্কা থেকে যাবেন মদিনা। আহ, সুবহানাল্লাহ, যেমনই মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য দুলদুলে চেপে গেছে। বলুন তো আমার নবীর বয়স তখন কত ছিল? 6 বছর বয়সে মা নিজের আঁচলের মধ্যে আমার নবীকে ভরে রেখেছে, আমার নবীকে লুকিয়ে রেখেছেন আমেনা। আর আমেনার দুলদুল যেমন চলতে লেগেছে, মা আমেনা একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে জিজ্ঞেস করছেন, মা তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা? এর কারণটা আমি কিছু বুঝতে পারি না। মা আমেনা বলছেন, বেটা রে, আমি একবার সামনে দেখছি একবার পিছনে দেখছি, এই কথাটা যদি তোমাকে বলে দিই বেটা, তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে। ওরে লাডলা দুলারা, তুমি এই কথাটা শুনতে চেয়েও না বেটা। হায় রে দয়ার নবী মুস্তাফা বলছেন, মা গো তুমি কেন ঘুরে দেখছো মা, আমাকে বলে দাও মা। মা আমেনা বলছেন, বেটা রে, একটা কাজ করো বেটা, তোমাকে বলবো, তবে বেটা একটু সবর করিও, চোখের পানি ফেলিও না। আমার নবী 6 বছর বয়সে মার হাতখানা ধরে বলছেন, মা গো কি এমন তুমি দুঃখের কথা বলবে যে আমি সহ্য করতে পারবো না? বলছেন, বেটা রে, দেখি তুমি কি করো। আমার নবী বলছেন, মা গো বলো। তখন আমেনা কথাটা বলতে শুরু করেছেন। মা আমেনা বলছেন, বেটা রে, আমি দুলদুলে চেপে আছি, একবার সামনে দেখছি একবার পিছনে দেখছি রে বেটা। এর কারণটা হলো এটা, আজকে আমি যেই মদিনার রাস্তাতে যাচ্ছি রে বেটা, একদিন তোমার আব্বা এই রাস্তাতে গিয়েছিল, জীবিত ফিরে আসেনি। ওরে লাডলা দুলারা,
আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না। তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি, কাবারে হে আমেনা যাচ্ছে মদিনা, যদি ফিরে আসে তাহলে তফ করব, আর ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই কথা যেমন বলতে নাই, হায়রে আমার নবী পাক মারাত কানা ধরে যেন কাঁদতে আরম্ভ করেছে না। মা গো, অগো জননী মা, মা গো মাত্র আমার 6 বছর মা, আর তুমি কেমন করে মরণের কথা মুখে আনলে মা। মা গো তুমি ছাড়া আমার কেউ নেই মা। মা গো আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়ে দিয়েছি মা। আমার আব্বাকে দেখতে পাইনি, আমার আব্বার ভালোবাসা পাইনি। মা গো তুমি মরণের কথা বলিও না। হায়রে আমেনা আমার নবীকে আঁচলের ভিতরে ভরে নিয়ে গালে মুখে চুমা খেতে খেতে আমেনা মক্কা থেকে মদিনা যাচ্ছেন। বাবা গো একটু লক্ষ্য করেন মা, আজকে আমেনা মক্কা থেকে মদিনা যাচ্ছেন। এই যে আমেনা মক্কা থেকে গেল গো, আর মক্কা নগর আমেনা জীবিত আসবে না। আমার নবীকে নিয়া আমেনা দুলদুলের লাগামটা ধরে চলে। বাবা দুলদুল চলতে লেগেছে, যেমনই দুলদুল চলে গো বাবা গো, দুলদুল চলতে চলতে ওই মদিনায় পৌঁছা গেল। হায়রে আমার নবীর চারা, যেই নবী না বলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী পাক মার সঙ্গে বাবা দুলদুলে চেপে আছেন। একটা মার মতো মা চলে আসলো, বলছে না আমেনা অনেক দিন, এই বাচ্চা এই তোরা বস না, যা তোরা বাবা যা যা। আমেনা অনেক দিন পর তোমার বাবা মায়ের দেশে ফিরেছ, তোমার লাডলাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। আর একটা মেয়ে চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় 1টা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো ভাই, আব্দুল মোত্তালিব কদিনের ছুটি দিয়েছিলেন? 1 সপ্তাহর ছুটি দিয়া যখন 1টা মাস কেটে গেল, একদিন ওই উম্মে আইমান আমেনাকে জিজ্ঞেস করছেন, আমেনা আচ্ছা তুমি একটা কথা বলো, তোমার শ্বশুর আব্বা কদিনের ছুটি দিয়েছিল? বলল 1 সপ্তাহর। বলছেন আমেনা তুমি কি দিন গন্তি করেছো, তোমার কদিন কাটলো? বলল না। উম্মে আইমান বলছেন আমেনা আজকে মক্কা থেকে আসা প্রায় 1টা মাস কেটে গেল। যেমন এই কথা বলা, হায়রে মায়া মেনার মাথার উপরে পাগাড় চেপে গেল। আল্লাহ আমার শ্বশুর আব্বা কতটা কাঁদতেছে, আমাকে 5টা মিনিট না দেখলে আমার শ্বশুর থাকতে পারে না। আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আমেনা ভাবছেন আমার আব্বা আমাকে বেটির মতো ভালোবাসে। হায়রে আমেনা শ্বশুর আব্বাকে দেখার জন্য বলছেন, আয়েমান তোমার সামানপত্র তাড়াতাড়ি গোছিয়ে নাও, আমার লাডলা দুলারাকে আমাকে দাও, আমি যাব, আমি মক্কা নগর যাব, আর আমার শ্বশুর আব্বার সামনে দাঁড়িয়ে যাব। হায়রে আমেনার মনের ধারণা, আমি মক্কা আমার শ্বশুরের সামনে যাব। আমার আল্লাহ বলছেন, আমেনা আমি আল্লাহ তোমাকে মক্কা পৌঁছাতে দিব না, আমি মক্কা তোমাকে পৌঁছাতে দিব না। কিন্তু আমেনার মনের ধারণা আমি যাব, আর আমার শ্বশুর আব্বার সামনে গিয়ে আমার শ্বশুর আব্বাকে সালাম জানাবো। হায়রে আমেনা আমার নবীকে বুকে করে নিয়া বাবা মদিনাকে সালাম করে দিয়া যেন বাবা ওই দুলদুলে চেপে গেল। মা গো শোনে
শোনেন গো মা, কলেজা খানা ফেটে যাবে। আমেনা যেমনই দুলদুলে চেপে গেছে, দুলদুলের লাগামটা টান দিয়েছে, দুলদুল যেন চলতে লাগলো। দুলদুল চলছে ভাই, হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। মা আমেনা বলছেন আয়মান একটু দাঁড়িয়ে যাও। ওই মেয়েটা বলছে আমেনা এত বড় জঙ্গলে কোনো বাড়ি নেই, ঘর নেই, কেন দাঁড়াতে বলছো? মা আমেনা বলছেন আয়মান বলো, সামনে তিনটা রাস্তা দেখা যায়, তুমি কোনটা রাস্তাতে যাবে? আয়মান বলছে আমেনা বাম দিকে রাস্তা দিয়ে যাব। মা আমেনা বলছেন আয়মান বাম দিকের রাস্তাতে যেতে হবে না, তুমি ডান দিকের রাস্তাতে চলো। আয়মান বলছেন আমেনা এটা কেমন কথা বলছো, ডান দিকের রাস্তায় কোথায় যাব? আমেনা বলছে তুমি চলো, একটু পরে তোমাকে সব বলছি। ডান দিকের রাস্তায় চলতে লেগেছেন। মা আমেনা যে দুলদুলে চেপে আছে, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছে, একবার ডানে দেখছে, একবার বামে দেখছে, সামনে দেখছে, পিছনে দেখছে। মানুষের যেমন কোনো জিনিস হারিয়ে যায়, খুঁজে বেড়ায়, মনে হচ্ছে আমেনার কি হারিয়ে গেছে, চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে। আমার নবী 6 বছর বয়সে মার কোলে চেপে বলছেন মা, মা গো তুমি তো এই রাস্তাতে কোনোদিন আসোনি মা, তবে তুমি কি খুঁজে বেড়াচ্ছ মা, একবার আমাকে বলে দাও। মা আমেনা বলছে বেটা একটু দাঁড়িয়ে যাও। মা আমেনা বলছেন ওরে আয়মান একটু দাঁড়াও। যেমনই দাঁড়িয়ে গেছে জঙ্গলে, মা আমেনা দুলদুল থেকে নেমে গেল আর একটা গাছের তলাতে বসে গেল। আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখছে, আমার মা গাছের তলাতে কেন বসলো? হায় রে আমেনা, যেই গাছের তলাতে বসেছে ওই গাছের তলার এক মুষ্টি মাটি নিয়ে বাবা যেমনই নাকে লাগিয়েছে, আমেনা নাকে লাগার পরে আমেনার চোখ দিয়ে পানি থামলো না, আমেনা যেন ডুবরে ডুবরে কাঁদতে লাগলো। আমার নবী দৌড়িয়ে চলে আসলো, মা গো তুমি তো এখনই ভালো ছিলে মা, এখনই গাছের তলার মাটি নিয়ে তুমি কেন কাঁদতে লাগলে বলো মা? মা আমেনা কেন কাঁদতে ছিল? কেতাবের মধ্যে লিখছেন বাবা আজকে যে মা আমেনা গাছের তলার মাটি নাকে লাগিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী ছটপট করে ইন্তিকাল করেছে। মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহ ওই গাছের তলাতে ছটপট করে ইন্তিকাল করেছিল। আজকে আমেনা গাছের তলার মাটি নাকে লাগাইয়া বুঝে গেছে, আল্লাহ গো এই গাছের তলাতে আমার স্বামী কত না ছটপট করেছিল। হায় রে আমেনা, ওই গাছের তলাতে টুকরা টুকরা কান্দে। আমার নবী বলছেন মা গো, ও গো মা তুমি কেন কাঁদছো মা বলো? বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি কেন কাঁদছি বেটা? যদি তোমাকে বলে দিই তবে তুমি সহ্য করতে পারবে না। আমার নবী বলছেন মা, আমার নবী বলছেন মা গো একবার বলো কেন তুমি কাঁদছো বলো। মা আমেনা বুঝে গেল। মা আমেনা আমার নবীর হাত ধরে বলছে বেটা রে আমি তোমাকে জন্য রাস্তা দিয়ে আনলাম রে বেটা, বাম দিকে রাস্তাতে যেতে পারতাম কিন্তু কেন গেলাম না, তোমাকে রাস্তা দিয়ে আনলাম বেটা। ওরে বেটা শোনো, আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো তুমি কি দেখতে পাচ্ছ? আমার নবী মার আঙুলের দিকে ছোট্ট ছেলে তাকিয়ে দেখছেন, কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচা হয়ে আছে।
আমার নবী বলছে মা গো কিছু দেখা যায় না মা, শুধু মাটি উঁচু হয়ে আছে। মা আমেনা বলছে বেটারে ওটা মাটি নয়, মাটি নয়, যেই জায়গাতে মাটি উঁচু হয়ে আছে ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে বেটা। হায়রে নবী পাক, কোন সন্তান যদি বাপের কবরখানা দেখে কোন সন্তান সহ্য করতে পারবে না। আমার নবী বলছে না মা গো, মা গো আমার আব্বা জান শুয়ে আছে মা। বলছে হ্যাঁ রে বেটা তোমার আব্বা জান শুয়ে আছে। ওরে লাডলা দুলারা তোমাকে জন্যই রাস্তা দিয়ে আনলাম বেটা, জানি না মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও বেটা, ভুলে যেও না। হায়রে নবী পাক বলছেন মা গো আমি কথা দিলাম মা আমার আব্বাকে ভুলবো না মা, আমার আব্বার কবরে আমি মাঝে মধ্যে জিয়ারত করব মা। আমেনা বলছে বেটারে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও বেটা। কথা চলছে মা বেটাতে, আর মা আমেনার যেন পেটে ব্যথা শুরু হয়ে গেল। যেই মতো আব্দুল্লাহর পেটে ব্যথা উঠেছিল আজকে আমেনার পেটে ব্যথা উঠে গেল। আমেনা পেটে হাত দিয়ে বলছেন আল্লাহ ও গো রব্বুল আলামিন, তবে আমি কি মক্কা নগর যেতে পারবো না? আমার পেটে ব্যথা উঠে গেল। আল্লাহ গো যদি আমি মক্কা নগর না যেতে পারি আমার লাডলা দুলারার কি হবে, আমার কলেজার পাড়ার কি হবে? মা আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আমার নবীকে ধরে একটা কথা বলছে বেটারে একটা কথা তোমাকে বলবো বেটা, তুমি রাগ করিও না। নবী বলছেন মা গো তুমি কি বলবে বলো? বলছে বেটারে আজকে তোমার আব্বা নাই, তুমি কেমন করে আছো? বলছে মা গো আমার আব্বা নাই, আমি সবুর করে আছি মা। বলছে বেটারে যদি তোমার মাও না থাকে তবে বলো বেটা তুমি কি করবে? হায়রে আমার নবী পাক সঙ্গে সঙ্গে মার হাত কানা ধরে ফেলেছেন। মা গো জননী মা তুমি এই ধরনের কথা বলিও না মা। মা গো আমার মাত্র 6 বছর মা, চলো তোমাকে মক্কা নগর নিয়ে যাব। মা আমেনা বলছে বেটারে আমার পেটে ব্যথা উঠে গেছে। ওরে লাডলা দুলারা মনে হয় আমি আর মক্কা নগর যেতে পারবো না। আমার নবীর নূরের চেহারা সঙ্গে সঙ্গে মার মুখে হাত দিয়ে বলছেন মা গো মা তুমি এই ধরনের কথা বললে আমার কলেজা খানা ফেটে যাচ্ছে মা, মা ছাড়া আমি থাকতে পারবো না। মা গো তুমি আমার সঙ্গে চলো। মা আমেনা বুঝে গেল আমি আর যেতে পারবো না। এ লাডলা দুলারাকে কেমন করে বুঝাবো? ওই জঙ্গলের মধ্যে কেউ ছিল না। মা আমেনা আমার নবীকে টেনে বুকে লাগাইয়া বলছেন বেটা একটা কথা তোমাকে বলে যাচ্ছি রে বেটা, তুমি মনে রাখিও। মাগো কি কথা? মা আমেনা বলছে বেটারে মক্কা নগরে কেউ যদি তোমাকে পাথর মেরে দেয় বেটা খবরদার তুমি পাথর মারিও না। কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমিও পাথর মেরে দাও বেটা জানি না ওই ছেলের বাপ মায়েরা দৌড়িয়ে আসবে তোমার উপরে আক্রমণ করবে। আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমার পাশে দাঁড়াবে? হায়রে নবী পাক বলছেন মা গো জননী মা এত কথা শুনবো না মা, চলো মা তোমাকে মক্কা নগরে নিয়ে যাব। 6 বছর বয়সে মার হাতখানা ধরে আমার নবী টান দিচ্ছেন, কিন্তু মা আমেনা দাঁড় হতে পারছেন না, এত পেটে ব্যথা। আমেনা যখন দাঁড়াতে পারে আমেনা বুঝে গেল আমি আর বাঁচবো না।
আমার লাডলা দুলারাকে কার হাতে দিয়ে যাব? সঙ্গে একটা মেয়ে ছিল যার নাম ছিল উম্মে আয়মান। উম্মে আয়মানকে ডাক দিচ্ছেন, বহিরে একটু আমার কাছে আসো, জঙ্গলে কেউ নাই, কাকে বলবো? ওরে উম্মে আয়মান কাছে আসলো। মা আমেনা আমার নবীর হাতখানা ধরে উম্মে কি আয়মানের হাতে দিচ্ছেন আর বলছেন, আয়মান শোনো, আজ থেকে এই ছেলের বাবাও তুমি, মাও তুমি, আজ থেকে তোমাকে আমি সঁপে দিলাম। ওরে আয়মান একটা কথা মনে রাখিও, মক্কা নগরে যদি তোমার বাড়িতে কোনো খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনো দিনে নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। হায় রে আয়মান, আমার নবীকে বুকে লাগায়া যেন আঁচলের ভিতরে পরে নিয়েছেন বাবা, আর বলছেন, আমেনা ও আমেনা, তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে গতে দেব না। এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। উম্মে আয়মান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। হাজার হলো আমার নবী মার কাছে দাঁড়িয়ে আছেন আর দেখছেন মায়ের চোখের দিকে। মা আস্তে আস্তে করে চোখ দুটা বন্ধ করছে। নবী আমার বলছে, মা গো, তুমি চোখটা কেন বন্ধ করছো? মা ঘুমাতে হবে না মা, চলো তোমাকে দাদু জানের কাছে নিয়ে যাব। আমার দাদু জান কত না অপেক্ষা করছে মা। কথা চলছে বাবা, আর হায়রে আমেনা আস্তে আস্তে করে যেন লম্বা হয়ে শুয়ে গেছে, না চোখটা বন্ধ হয়ে গেছে। মা আমেনা লম্বা হয়ে শুয়ে গেছেন। আমার নবী মনে মনে ভাবছেন, আল্লাহ, হয়তো মা মদিনা থেকে এত দূর আসলো, হয়তো শরীরটা ক্লান্ত হয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে। আমার নবী ভাবছেন, আল্লাহ, মা একটু ঘুমিয়ে যাক, ততক্ষণ আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করব। টাইমটা পার হবে, এদিকে মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি মক্কা নগরে যাব। হায়রে আমার নবীর মনের ধারণা, আমি আব্বার কবরটা জিয়ারত করব, এদিকে মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি মক্কা নগর চলে যাব। হায়রে আমার নবী পাক মাকে রেখে দিয়া যেন বাপের কবরের কাছে দাঁড়িয়ে গেছেন আর বলছেন, আব্বা গো, আব্বা গো, আমি কোন দোষ করেছিলাম আব্বা, যে আমি মায়ের গর্ভে থাকতে আপনি আমাকে ছেড়ে চলে গেছেন। সেই দিন আমার নবী এত কেঁদেছিল, আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছে। আমার নবীর কান্না দেখে যত জীবজন্তুরা ছিল সবাই হাউমাউ করে কেঁদেছিল। আমার নবী বাবার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বেশ কিছুক্ষণ পরে চিন্তা করলেন, এখন আমি যাব, হয়তো মায়ের ঘুমটা ভেঙে গেছে, মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে যাব। যেমনই আমার নবী এক পা দুই পা করে বাপের কবরের কাছ থেকে মার কাছে আসছেন, বাবা দেখছেন নিজের চোখে মা আছে গো, কিন্তু মায়ের এখনো ঘুমটা ভাঙেনি। মায়ের ঘুমটা কেমন করে ভাঙবে রে বাবা? মা যে ঘুমালো, কালো ঘুমালো, আর সারা জীবনের মতো আমেনা উঠবে না, সারা জীবনের মতো জগৎটা ছেড়ে আমেনা চলে গেছে। আমার নবী ভাবছেন, আল্লাহ, আমার মা এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি, আজকে কেন আমার মায়ের ঘুম ভাঙে না, মা কেন জাগে না? আমার নবী মাকে ডাকতে পারে না, বেয়াদব হয়ে যাবে বলে
আমার নবী ভাবছেন আল্লাহ আমি নিজের কানখানা একবার মায়ের সিনাতে রেখে দেখি কোনো নিঃশ্বাস চলে কি না। যেমনই আমেনা মা আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে রেখেছে, যেমনই রেখেছেন বাবা দেখছেন মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না, মা জগতে বেঁচে নেই। আমার নবী কাঁদতে কাঁদতে একদিকে দাঁড়িয়ে গেল। উম্মে আইমান বুঝে গেছে আমেনা জগতে নাই। উম্মে আইমান আমার নবীকে টেনে যেন বুকে লাগিয়েছে, বলছে ওরে লাডলা দুলারা ওরে কলাজার পারা, চলো বেটা চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। আমার নবী বলছেন চাচিমা আমার মাকে ছেড়ে আমি মক্কা নগরে যাব না, আমি মা ছাড়া থাকতে পারবো না। চাচিমা আমি মা ছাড়া যে থাকতে পারবো না, আমি একাই কেমন করে যাব? মা মাগো একবার তুমি উঠে যাও মা, একবার আমাকে বুকে নাও মা। আমার নবী 6 বছর বয়সে মার পাশে দাঁড়িয়ে মাকে ডাক দিচ্ছেন, মা মাগো একবার আমাকে বুকে নাও, একবার আমার সঙ্গে কথা বলো মা। কিন্তু কেমন করে কথা বলবে বাবা? আমেনা সারা জীবনের মতো চলে গেছে। উম্মে আইমান বলছেন আমেনা ওরে, উম্মে আইমান বলছে বেটারে চলো তোমাকে তোমার দাদু জানের কাছে নিয়ে যাব। আমার নবী বলছেন চাচিমা আমি মাকে ছেড়ে যাব না। উম্মে আইমান বলছে বেটারে আর মা মা বলে কান্দিও না। এই জন্য তো কবি লিখেছেন বাবা মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গয়াম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গয়াম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। আমিনা বল আমার নবী কাঁদছেন আর বলছেন, মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন, কি বলছেন আমার নবী? ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা। হাজার হইল আমার নবী মাকে হারিয়েছেন আর সহ্য করতে পারে। উম্মে আয়মান আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি এ সন্তানকে কেমন করে বুঝাবো। আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার মার দিকে দেখছেন, একবার বাপের কবরের দিকে দেখছেন। যদি কোনো ছোট সন্তান নিজের মার চেহারা খানা দেখে মা ইন্তিকাল করেছে, বলুন ওই সন্তান কেমন করে দিলখানা থামবে বাবা?
নবী আমার মার কাছে মার চেহারাখানা একবার দেখছেন, একবার বাপের কবরের দিকে দেখছেন, আর মুখে বলছেন মা গো মা, আমি তোমার বুকে চেপে মা, তুমি আমাকে বুকে নিয়ে মদিনা গিয়েছিলে মা, আজকে আমি কেমন করে খালি হাতে তোমাকে হারিয়ে আমি আমার দাদু জানের কাছে যাব মা। হাজার হইল নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারালেন, আজকে আমার নবী 6 বছর মাকে হারাচ্ছেন বাবা। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন মা গো মা, আজকে আমি কেমন করে খালি হাতে যাব মা। ও মায়মান বলছেন বেটা রে, আর তুমি মা মা বলে কান্দিও না, চলো তোমাকে তোমার দাদু জানের কাছে নিয়ে যাব। উম্মাইমান বলছেন খোদা গো, আমি আমেনাকে দাফন করব নাই সন্তানকে বুঝাবো। আমার আল্লাহ তাআলা বাবা দোয়া কবুল করলেন। জঙ্গলের দিক থেকে 2টা লোক চলে আসলো সাদা পোশাক পরে, বলছেন আয়েমান তুমি কান্দিও না, কান্দিও না, তুমি ওই ছেলেকে সামলাও, আমার নবীকে সামলাও, আমেনাকে আমরাকে দাও, আমেনাকে আমরা দাফন করে দিব। বাবা ওই 2 জন ব্যক্তিকে ছিল, একজন ছিল জিবরাইল আর একজন ছিল মিকাইল। আমেনাকে নিয়ে বাবা গো যেই জায়গাতে স্বামীর কবরখানা ছিল, আব্দুল্লাহর কবরখানা ছিল, আমেনাকে সেই জায়গাতে দাফন করলেন। বাবা গো আমেনা সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো আমেনা দুনিয়া ছাড়লেন, আর আমার নবী মুস্তাফাকে উম্মে আইমান বলছেন বেটা রে, ওরে লাডলা দুলারা চলো বেটা, চলো তোমার দাদু জানের কাছে চলো। আমার নবীকে সান্ত্বনা দিয়া আমার নবীকে আঁচলের ভিতরে ভরে নিয়ে উম্মে আইমান 1 পা 2 পা করে যাচ্ছেন। একটু দূর আমার নবী আগিয়ে গিয়েছেন, পা 1 কদম আগে বাড়ে না, আবার দৌড় দিয়ে মার কবরের কাছে চলে আসলেন। আমার নবী কাঁদছে না আর বলছেন মা গো, ও গো মা, আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলাম মা, আজকে 6 বছর বয়সে তোমাকে হারিয়ে দিলাম মা। মা গো কে আমাকে গোসল বানিয়ে দিবে মা, কে আমাকে নতুন জামা পরিয়ে দিবে মা, কে আমার গালে মুখে চুমা দিবে মা, আমার সব শেষ হয়ে গেল মা। বাবা গো যার মা জগতে বেঁচে নেই তার দুনিয়াটা অন্ধকার বাবা, পৃথিবীটা সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আমার নবী ছোট্ট কালে আম্মাকে হারায়া বলছেন উম্মে আইমান বলছে বেটা চলে আসো। আমার নবীকে টেনে নিয়ে যাচ্ছেন, আমার নবী রাস্তা ধরে যাচ্ছেন, শুধু পিছনে ঘুরে ঘুরে মার কবরখানা দেখছেন। একটু দূর আগিয়ে গিয়েছেন, উম্মে আইমান বলছে বেটারে এক কাজ করো, তুমি 1 পা 2 পা করে যাও, আমি তোমার দাদু জানের জন্য কিছু বাজার করে নিরে বেটা। উম্মে আইমান বাজার গেল, আর আমার নবী 1 পা 2 পা করে যাচ্ছেন দাদু জানের কাছে। ওইদিকে জানাবে আব্দুল মুত্তালিব আমেনাকে 1 সপ্তাহ ভর ছুটি দিয়া, যখনই 1টা মাস কেটে গেছে, বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমেনাকে বেটির চাইতেও বেশি ভালোবাসে। আব্দুল মুত্তালিব খানা পানি বন্ধ করে দিয়েছেন, একটা চেয়ারে বসেছেন, একটা চেয়ারে পাখানা রেখে শুধু মুখে আমেনা আমেনা বলে কাঁদছে। আমার নবী যেমনই পার্শ্বে দাদু জানের পার্শ্বে গিয়েছেন, নবী মুখে কথা বলতে পারে না, শুধু দাদু শব্দখানা বলেছে, আর যেন মুখে কথা বলতে পারে না। আব্দুল মুত্তালিব যেমনই মুখটা তুলে আমার নবীর দিকে দেখেছে না বাবা, খোদার কসম আমার নবীর দিকে দেখার পরে আব্দুল মুত্তালিব নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। আব্দুল মুত্তালিব দেখছেন আমার নবীর 2টা চোখ লাল হয়ে গেছে, ফুলে গেছে, মার জন্য এত কেঁদেছে, বাপের জন্য এত কেঁদেছে, আমার নবী আর মুখে কথা বলতে পারে না। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই বলো তোমার মা কোথায় আছে বলো। আমার নবী শুধু মা শব্দখানা বলেছে, আর মুখে কথা বলতে পারে না। আব্দুল মুত্তালিব বুঝা গেল
আমি যেটা ভয় করছিলাম সেটাই হলো, আমার আমেনা হয়তো ফিরে এলো না। আমার নবী দাদু জানের বুকে লেগে গেছে, ডুগরে ডুগরে কাঁদছে দাদু জান। আমি মার কোলে চেপে গিয়েছিলাম, দাদু জান আমার মাকে আমি জীবিত আনতে পারলাম না, রাস্তায় হারিয়ে দিয়েছি। আব্দুল মোত্তালিব আর সহ্য করতে পারলেন, বৃদ্ধ আব্দুল মোত্তালিব নবীকে টেনে সান্ত্বনা বুক দিয়ে বুকে লাগিয়েছে। দাদু ভাই কান্দিও না, কপালে যেটা লেখা আছে সেটা হবে। আমার নবী বলছেন দাদু জান, আমি মার গর্ভে থাকতে নিজের আব্বাকে দেখতে পেলাম না। যে মার কোলে চেপে আমি আস্তে আস্তে বড় হতাম, সে মাও আমাকে ছেড়ে চলে গেল। দাদু জান আমি কেমন করে থাকবো? আব্দুল মোত্তালিব আমার নবীকে বুক কানে করে নিয়া বলছেন দাদু ভাই শুনো, তুমি আর কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। দাদু ভাই কান্দিও না, তোমার মানাই তো কি, আমি তো তোমার দাদু জান, এখনো বেঁচে আছি। হাজার হলো মার মতন কে হবে ভাই, মার মতন কেউ হবে না। আমার নবীকে নিয়ে আব্দুল মোত্তালিব ঘরে আছে। তো আব্দুল মোত্তালিব আমার নবীকে বলছেন দাদু ভাই তুমি আরামে শুয়ে যাও। আমার নবী একদিকে শুয়ে আছেন, মুখটা ঘুরিয়ে, ঘুম আসে না ভাই, চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। আব্দুল মোত্তালিব বলছে দাদু ভাই শুয়ে যাও। আমার নবী বলছেন দাদু জান কেমন করে ঘুমাবো, কেমন করে আমি? বললো কেন? বললো দাদু জান কালকে এতক্ষণ আমার মায়ের বুকে মাথাটা দিয়ে আমি আরাম করছিলাম, আজকে যদি আমার মা থাকতো তবে আমার মায়ের বুকে মাথাটা দিয়ে আমি আরাম করতাম। আব্দুল মোত্তালিব বৃদ্ধ আর থাকতে পারলেন না, ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আল্লাহ আমি কেমন করে বুঝাবো আমার দাদু ভাইকে? আমার নবী বলছেন দাদু জান যদি আমার মা থাকতো তবে মা আমাকে বুকে করে নিয়ে একটু আরাম করতো। আব্দুল মোত্তালিব চিন্তা করছেন আল্লাহ যদি আমার দাদু ভাই না ঘুমায় তবে আমাকেও ঘুমটা আসবে না। নবী কখনো ঘুমাই না, নবী এক মিনিটের জন্য ঘুমাই না। বাবা গো, আব্দুল মোত্তালিব চিন্তা করছেন আমার নবী এক জায়গাতে শুয়ে আছেন, আব্দুল মোত্তালিব এক জায়গাতে শুয়ে। আমার নবী চিন্তা করছেন আল্লাহ আমি যদি না শুয়ে যাই আমার দাদু জান ঘুমাবে না। আমার নবী এমনিতে চোখটা বন্ধ করে আছেন, আব্দুল মোত্তালিব চিন্তা করছেন দাদু ভাই আমার শুয়ে গেছে। আব্দুল মোত্তালিব ঘর থেকে উঠে গেল আর একটা ঘরে চলে গেছেন। ওই ঘরটাতে গিয়া আব্দুল মোত্তালিব ডুগরে ডুগরে কাঁদছে, আমেনা আমেনা বলে কাঁদছে। ওই আমেনাকে 5টা মিনিট না দেখলে আব্দুল মোত্তালিব থাকতে পারে না। আজকে আমেনা সারা জীবনের মতো চলে গেছে। আব্দুল মোত্তালিব কাঁদতেছিল, আমার নবী উঠে চলে গেছেন। দাদু জান আপনি কাঁদছেন কেন? আব্দুল মোত্তালিব কেন অন্য ঘর গেলেন কাঁদতে? আব্দুল মোত্তালিব সবুরের পাহাড় হয়েছিলেন। আমি যদি ছোট্ট ছেলের সামনে কান্দি তবে উনার কান্না থামবে না। আব্দুল মোত্তালিব আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে, ভাই কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। হায়রে জনাবে আব্দুল মোত্তালিব আমার নবীকে বলছেন দাদু ভাই তোমাকে একটা কথা বলে দি, আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমার কোনোদিন কোনো কষ্ট হতে দিব না। জোরে বলুন। আব্দুল মোত্তালিব বলছেন দাদু ভাই আমি সাত যদিও আমার কলেজা কেটে তোমার কদমের নিচে বিছাতে হয় আমি বিছিয়ে দিব, কিন্তু তোমাকে কোনোদিন কষ্ট দিব না। চিন্তা করছেন যে মার মতন তো আমি ভালোবাসা দিতে পারবো না, অথচ একটু তো সান্ত্বনা দিব।
আমার নবীকে সান্ত্বনা দিয়ে আব্দুল মুত্তালিব রাখলেন বাবা গো। মার গর্ভে থাকতে আব্বাকে হারালেন 6 বছর বয়সে, মাকে হারালেন। এবার 6 বছর বয়সে আমার আব্দুল মুত্তালিবের কাছে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 8 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কয় বছর হলো ভাই? আমার নবী কার কাছে এখন থাকলেন? উঠাকে ফেক দেंगे, ভুল ভাল বলে। হ্যাঁ, কার কাছে থাকলেন আমার নবী? আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব আমার নবীর কেটা? আপনাদের ভাষায় কি কহে? দাদু। দাদু ভাই, বাপ রে, ভদ্র ছেলে রে, দাদু ভাই। যাকে সবারই ভাষাতে একটু ফের টাঁড়াটুড়ি না থাকলে ফের হবে না, তো একটু টাঁড়াটুড়ি থাকতেই হবে ভাই। বেরাদার বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, আসুন একবার গোটা মাজমা জোরে সোরে একবার দুরূদ পাক করুন, জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একবার গোটা মাজমা জোরে সোরে বলুন তো সুবহানাল্লাহ। একটু 2 হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। এদিকে ফের কিছু লোক এইভাবে থাকছে কেনে? ঠান্ডা লাগছে? এগুলা দিনে যদি ঠান্ডা লাগে তাহলে হইল কাজ। হ্যাঁ, একটা জানেন, একটা বাদশা যখন মারা যাইছে জানেন, তো উনার 4টা বেটাকে ডাক দিয়ে বলছে মারা যাওয়ার আগে, বেটা শুন, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জীবনে নামাজ কাজা হয়নি। এ বলে বাদশা মারা গেল। ওর 4টা বেটা চিন্তা করলো, ইমাম সাহেব কোনটা পাবো রে ভাই, চলো পীর সাহেবের কাছে, ওদের তো নামাজ কাজা নাই। তো পীর সাহেবের কাছে গেল, তো উনারও নামাজ কাজা। মুফতি সাহেবের কাছে গেল, উনারও নামাজ কাজা। মৌলানার কাছে গেল, উনারও নামাজ কাজা। সবারই নামাজ কাজা। এরা 4 বেটা ইমাম সাহেব খুঁজতে খুঁজতে জুতা ছিঁড়ে গেল, ইমাম পাই না ভাই। এরা 4টা বেটা চিন্তা করছে, রাস্তার ধার দিয়ে চলে আসে, হায় আল্লাহ, বাপ মরলো তো মরলো, আমাদের জুতা ছিঁড়েই মরলো, ইমাম পাই না। বেচারা রাস্তা ধরে চলে আসে। আর একটা লোক কি বলে, ওই বাগানে নেংটি কইসা হালবাহি ছিল। নেংটি কইসা বলে না, কি বলছে, কি বলছে ওটাকে আপনাদের? লিঙ্গুঠি, কেউ পাঠা বলে, একদম নেংটি কইসা হাল বাহিছে। ওই লোকটা হাল বাহিতে বাহিতে ওই বাদশার 4টা বেটাকে ডেকছে আর বলছে, ওই তোমরা কাঁদছো কেন? বলে, ভাই বলিও না তো, আমার বাবা মারা যাওয়ার আগে বলেছিল যে আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার জীবনে নামাজ কাজা নাই। ভাইরে, আমরা সারাদিন ইমাম খুঁজলাম, পাইলাম না, মন মিজাজ ভালো নেই। তো ওই লোকটা হাল বাহিনী নেংটি কইছে। ওই লোকটা চট করে বলছে, ভাই আমার জীবনে নামাজ কাজা নাই, চল আমি পড়িয়ে দিই। এরা বাপরে ওকে বুকে ধরেছে, ইমাম তো পেয়েছি, বুকে ধরে আদর করে লিয়ে গেল, আগে বইসা মিষ্টি খিলাইলে। হ্যাঁ, খিলার পর নামাজ হয়ে গেল, জানাজা হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল। তো ওই জানাজার নামাজে মাওলানা সাহেব, হাজি সাহেব, মুফতি সাহেব সবাই তো আছে। তো আলিম উলমা চিন্তা করছে, হ্যাঁ রে, আমরা আলিম উলমা হয়ে আমাদের নামাজ কাজা, আর এই লোকটা সারা জীবন মাঠে পাঠা হয়ে হাল বাহে, ওর নামাজ কি কাজা নাই? ওকে জিজ্ঞাসা করতো, ডাকলো ওকে, এই শোন, আচ্ছা তোমার কি জীবনে নামাজ কাজা হয়নি? ও চট করে বলছে, ধুর মাওলানা সাহেব, এটা কেমন কথা বলছেন? আমি বাপ জন্মের নামাজই পড়িনি, তো কাজা কোনটি পাবো? নামাজ পড়বো তাহলে না কাজা হইবে? এইরকম হলো অবস্থা ভাই। একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন।
হ্যাঁ, মাঝে মধ্যে ফের কানাইলে হবে না তো, সব দিকে দেখতে হবে তো, নাহলে তো ফের ঘুম চলে আসবে, মুশকিল হয়ে যাবে। আচ্ছা বলুন তো, আমার নবী এখন কার কাছে আছেন ভাই? কার কাছে আছেন চাচা? আব্দুল মুত্তালিবের কাছে। নবীর বয়স কত বললাম? কয় বছর? 8 বছর। এই 8 বছর বয়সে আমার নবী একদিন ঘুম থেকে উঠেছেন, দেখছেন আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই তোমার চোখে লাল কেন, ব্যথা হয়? আমার নবী বলছেন, হ্যাঁ দাদু যান, আমার চোখে খুব ব্যথা হয়। জানাবে আব্দুল মুত্তালিব বলছেন, ভাই চিন্তা করো না, সকাল বেলাতে আমার নবীর হাতখানা ধরে নিয়ে চলে যাচ্ছে না বাবা। আমার নবী বলছেন, দাদু যান কোথায় নিয়ে যাবে না? আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই যদিও 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের তাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। যদি 7 সমুদ্র পার হতে হয় হব, তোমার চোখের দাওয়া যতক্ষণ না করব আমি বাড়ি ফিরব না। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে চলে যাচ্ছে না বাবা। যেতে যেতে একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমন জঙ্গলে যেতে নাই আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমি কার কাছে যাব? কোনো ডক্টরের কাছে যাব না, কোনো নার্সিং হোমে যাব না, কোনো সার্জনের কাছে যাব না, কোথায় নিয়ে যাবে? পার্শ্বে একজন আল্লাহওয়ালা রাহেব ছিল, ভাবছেন উনার কাছে যাব আর মনের কথা খুলে বলবো, আমার পোতার চোখের দাওয়া নিব, যার আল্লাহওয়ালা জানতে তাদের কাছে। আব্দুল মুত্তালিব গিয়ে দেখছেন তো বাইরে থেকে মানে ভিতর থেকে লক করা, তার মানে ভিতরে কেউ আছে কিন্তু লক করে রেখেছে। আব্দুল মুত্তালিব চিন্তা করছে একবার ডাক দিতে হবে। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, ওগো রাগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন, রাগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। 3 বার ডাক দিয়েছেন বাবা। ও যুবক বন্ধুরা, যেই সময়তে আমার আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছে না, রাগেব কি শুনতে পাই নাই? তখন রাগেব কি করতেছিল? ও যুবকেরা, যেই সময়তে আমার দয়ার নবী মুস্তাফা রাগেবের গেটে দাঁড়িয়েছিল, সেই সময়তে ওই রাগেব একখানা পুরানা কিতাব বার করে নিয়ে আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। আমার নবীর পরিচয় পড়ছেন। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, চাচার নাম হবে আবু তালিব। এই সমস্ত ঘটনা পড়ছেন আর আমার নবী রাহেবের দরবারে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে রাহেব যখন বেরিয়ে আসে না, তো রাহেবের ঘরের ছাদ হিলতে লাগলো আর বলছেন, ওগো রাগেব তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার ওপরে পড়ে যাব। রাহেব কি বলছে? ছাদ বলছে, রাহেব তোমার বাড়ির বারান্দায় 8 বছর বয়সে আমার নবী দাঁড়িয়ে আছে আর তুমি ঘরে, তাড়াতাড়ি বের হও, নচেত ছাদ তোমার উপরে পড়ে যাব। রাহেব চিন্তা করলে ব্যাপার খারাপ, এই ছাদ হিলছে কেন রে বাবা? রাহেব বুঝে গেল যে বাইরে কোনো সাধারণ ব্যক্তি নেই, হয় আল্লাহর ওলি আছে নচেত আল্লাহর নবী আছে। জোরে বলুন। রাহেব আর দেরি করলেন না, কি করলেন জানেন? রাহেব চট করে বাবা হুয়াজু বানায়া, যেমনই বাবা গেটটা খুলেছেন বাবা, যেমনই দরজা খোলা সঙ্গে সঙ্গে আমার নবীর ওপরে নজর পড়ে গেল। নবীর ওপরে নজর পড়েছে, রাহেব একদম দেখে ডাইরেক্ট হয়ে আছে, আর চোখ হটাই না, পলক মারে না। তো আব্দুল মুত্তালিব বলছে, রাহেব তোমাকে 3 বার ডাক দিলাম, বেরিয়ে আসলে এসে কথা নেই, আমার পোতার দিকে কেন দেখে ডাইরেক্ট হয়ে গেছো? তখন রাহেব কি বলছেন? রাহেব বলছেন, আব্দুল মুত্তালিব আগে বলো, এ আপনার পোতাকে কেন আমার বাড়িতে নিয়ে আসছেন? আব্দুল মুত্তালিব বলছেন, রাহেব আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, ইয়ার কোনো ওষুধ পানি আছে কিনা, ইয়ার কোনো দাওয়া পানি আছে কিনা? ওই রাহেব বলছেন, ওগো আব্দুল
মুত্তালিব শুনে নাও, বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জনগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টরগিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছেন, তবে আমার পোতার কি চোখটা ভালো হবে না? বলে হবে। বলে তুমি তো এখনই বলছো হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জেনের সার্জনগিরি চলবে না, তো চোখটা কি করে ভালো হবে? তখন রাহিব কি বলছে শুনেন। রাজা বলছেন, ও গো আব্দুল মুত্তালিব, আমি বুঝে গেলাম আমার জানতে বাকি নাই, এই ছেলের চেহারা দেখে নিয়েছি আর আমি বুঝে গেছি ও গো আব্দুল মুত্তালিব, আপনার এই ছেলেটা সাধারণ হতে পারে না। আপনার এই পোতা যদি গয় তবে শেষ জামানার নবী হবে। জোরে বলুন, শেষ জামানার নবী হবে। ও গো আব্দুল মুত্তালিব, চিন্তা করতে হবে না, এই পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই যে চোখটা ভালো করতে পারে। ও গো আব্দুল মুত্তালিব, আপনি বাড়ি নিয়ে যান আর ওই নবীকে বিছানাতে শুইয়ে দিবেন, আর আমার নবীর থুথু নিয়ে আমার নবীর চোখে লাগিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হবে। আব্দুল মুত্তালিব বলছেন, জীবনে শুনিনি যে থুথু দিলে চোখ ভালো হবে। তো রাহেব যখন বলছে একবার নিয়ে যাইয়ে দেখি। রাগে আমার আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে গেলেন, বিছানাতে শুয়ে দিয়েছেন, আমার নবীর থুথু মোবারক নিয়ে আমার নবীর চোখে লাগিয়ে দিয়েছেন, আর বলছেন, দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন, দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। জোরে বলুন। আমার নবীর থুথুতে চোখ পর্যন্ত ভালো হইল। আচ্ছা বলুন তো, আমরা থুথু যদি চোখে দিত ভালো হবে না কানা হবে? কানা হবে না? আমার নবী থুথু তরকারিতে দিয়েছেন তো তরকারি পর্যন্ত বেড়ে গেছে। আজকাল আপনি এক কাজ করিয়েন তো, বাড়ি যায় আর তরকারিতে একটু থুথু দিয়ে বলিয়েন, বিবি রে তরকারিতে থুথু দিয়েছি, তো বিবি কি করবে? সাহার নিয়ে ঝাড়বে কিনা? ঝাড়বে না? হ্যাঁ, তো আমার নবীর থুথু হলো একটা ওষুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের থুথু হইল থুথু আর আমার নবীর থুথু হইল ওষুধ। আচ্ছা, আমার নবী কি থুথুতে নিজের চোখটা শুধু ভালো করেছেন? না। কি ভালো করেছেন? মক্কা নগরে একটা কুয়া ছিল, যে কুয়ার পানি কেউ পান করতো না। আমার দয়ার নবী মুস্তাফা ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, একটু মুখটা বাড়াইয়া একটু থুথু দিয়ে দিয়েছেন। বাবা যেমন দিয়েছেন বন্ধরা, কেতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। জোরে বলুন, আবে জমজম থেকে উত্তম হয়েছিল। তাহলে বলুন তো বেরাদার, আমার নবীর সাথে তুলনা কাউরি করা যাবে? নবীর তুলনা কাউরি করা যাবে? যদি কেউ আমার বলে যে নবী আমাদের মতো, তাহলে তোকে বল যে তুই তরকারিতে থুথু দে আর তোর বিবিকে খাওয়া, খাওয়া, খাইয়া দেখা। কি বলছে? ছি, জীবনে হবে না ভাই। আমার নবী মাংসতে থুথু দিয়েছেন তো মাংস পর্যন্ত বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই নবীকে কি করে ভোলা যাবে ভাই? এ বেরাদার বন্ধুগণ বাবাজি, আর ওই নবীর আজকে আমরা জীবনী শুনছি, যে নবীর তুলনা কাউরির সঙ্গে করা যাবে? করা যাবে না। এই জন্য তো উর্দু কবি লিখেছেন বাবা, আপনাদের ভাষায় একটু আমার সাথে সাথে পড়বেন, ইমানটা তাজা হবে। জোরে সোরে আমার সঙ্গে পড়বেন। আয়ো হি কর কে উনকা চর্চা अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह या। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে গোটা মাজমা পড়বেন, আমার নবী পর্যন্ত খুশি হয়ে যাবে। কারণ এইখানে আপনারা বসে আছেন পড়ছেন, আমার নবী এই জায়গাতে হাজির ও নাজির আছেন। গোটা মাজমা আমার সঙ্গে পড়েন, পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া।
जोरे पुकारो या रसूलल्लाह हायो ये करके उनका चर्चा अपन दिल चमकाओ ऊंची में ऊंचा नबी का झंडा अजमत वाला नबी का झंडा रिफवत वाला नबी का झंडा सबसे आला नबी का झंडा सबसे बाला नबी का झंडा घर घर में लहरा वो पुकारो या रसूल पुकारो या रसूलल्लाह या पुरनूर है जमाना सुबह सवेर वाला दत पुरनूर है जमाना सुबह सवेर वाला दत पर्दा उठा है किसका पर्दा उठा है किसका सुबह सवेरे वाला दत माहे रबीउल अव्वल तेरे झलक सदके चमका दिया नसीबा सुबह सवेरे वाला दत हाँ बाबे काबा मस्जिद या कोसा पर मकामे आमना नसब पर चम हो गया है नसब पर चम हो गया है आहलन व सहलन मरहबा यूं ही करके उनका चर्चा अपन दिल चमकाओ ऊंची में ऊंचा नबी का झंडा अजमत वाला नबी का झंडा रिफवत वाला नबी का झंडा घर घर में लहरा वो पुकारो या रसूल ঢিকিবান এতগুলা লোক থেকে এদিকের কহেন এরা মনে হয় ঘুমিয়ে গেছে এদিকের চাচাগুলা হ্যাঁ দেখি তো কার দিল আছে যে সত্যিকারের নবীর প্রেম নিয়ে বসে আছেন একটু হাত তুলে ইশারা করে আমাকে বলবেন সরকার কি আমত হাত তুলবেন তাহলে আমার নবী খুশি হবে নবীকে ভালোবাসলে তো হাত তুলবেন আর যদি আবু জেহেলকে ভালোবাসে এভাবে দেখি পরিচয় দেন তো দেখি গোপীটোলা নতুন টোলা এটা গোপীটোলা না নতুন টোলা কোনটা আর গোপীটাকে মানে আলাদা আলাদা আছে নাকি এটা নতুন টোলা নাকি তো সবাই বলছে গোপীটোলা গোপীটোলা আমিও চিন্তা করছি গোপীটোলা ফের কোনটা রে বাবা তো নতুন টোলা এটা হচ্ছে নতুন টোলা মাশাআল্লাহ তো নতুন টোলার মাটিতে যারা সত্যিকারী নবীকে ভালোবাসেন দুই হাত তুলে একটু ইশারা করবেন আমার নবীর প্রত্যেককে দেখছেন আমার নবী যদি খুশি হয় আমার আল্লাহ পর্যন্ত খুশি হবে জোরে বলুন সুবহানাল্লাহ সত্যিকারী নবীর আশিক যারা দিওয়ানা একটু হাত তুলে ইশারা করেন সরকার কি আমত এখন হাত তুলে চেয়ারে যারা বসে আছে দেখতে পাই না আমার চোখ এইদিকে আছে 4-5টা চোখ আছে এমনি হ্যাঁ ভাই মোহব্বতে মন থেকে প্রাণ থেকে হাত তুলেন সরকার কি আমত দিলদার কি আমত যারা ऊंचा বলো যারা ঝমকে বলো আউয়াল কি আমত आखिर की आमद जाहिर की आमद बातिन की आमद जरा झूम के बोलो अव्वल की आमद आखिर की आमद बाड़ी चलो फिर मारहाबा कहिले होबे सबटाते सुर दिले तो होबे ना भाई बेरादरान इस्लाम बंधुगण मुआज्जाज बंधुगण एकटु ठोकते হয় না ठोकले হয় না একবার मोहब्बते बोले दिन सुबहानाल्लाह आरो जोरे बोलুন सुबहानाल्लाह अच्छा জীবনীটা বলতে বলতে কোথা থেকে ছাড়লাম ভাই হ্যাঁ আমার নবীর থুথুতে একটা কুয়ার পানি পর্যন্ত কি হলো আবে জমজম থেকে উত্তম হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ এ বেরাদার আমার নবীর বয়স কত 8 বছর এই 8 বছর বয়সে যখন আমার নবীর বয়স হলো 8 বছর তখন নবীর দাদু জান আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর কয় বছর 120 বছর তো আব্দুল মুত্তালিব একদিন চিন্তা করছেন
আমার বয়স তো প্রায় 120 বছর, আমি আজ আছি কাল নাই। যদি আমার ইন্তিকাল হয় তো আমার এই পোতার দেখভাল কে করবে? কারণ কাউকে তো জমা দিয়ে যেতে হবে। যদি আমার হঠাৎ করে ইন্তিকাল হয়ে যায়, মরণের তো কোনো গ্যারেন্টি নেই। নিঃশ্বাস ছাড়বেন ঢুকবেন তার কোনো গ্যারেন্টি নেই। এখান থেকে জীবনী শুনে বাড়ি পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারেন্টি আছে ভাই? আমি জীবনী করে বাড়ি যেতে পারবো তার কোনো গ্যারেন্টি আছে? সব জিনিসে ইয়েস নো আছে, মরণের ব্যাপারে ইয়েস তো ইয়েস, নো এর কোনো গল্প নেই। তো আব্দুল মোত্তালিব ভাবছেন যদি আমার ইন্তিকাল হয়ে যায় তো আমার পোতার দেখভাল কে করবে? আব্দুল মোত্তালিব একদিন ওনার 9টা বেটাকে ডাকলেন। একটা বেটা তো দুনিয়াটা ছেড়ে চলে গেছেন, ছোট্ট বেটা আব্দুল্লাহ। 9টা বেটা তো আছে, ডাকলেন। 9টা বেটা এসে আব্দুল মোত্তালিবের সামনে এসে লাইন দিয়েছেন। আব্দুল মোত্তালিব বলছেন, ওরে আমার লাডলা দুলারা বেটারা, আজকে তোমাদের একটা কথা বলার জন্য ডাকলাম। বলছেন, আব্বা গো বলুন আব্বা, কেন কি এমন কথা আছে আপনি ডাকলেন? আব্বা বলুন। এই চুপচাপ থাক বাবা, কেন ডাকলেন বলুন। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা রে দেখছো আমার পাশে ইয়াতিম বসে আছে। আমার নবী দাদুজানের পাশে আছেন আর বেটাদেরকে দেখাচ্ছে। বলছেন, ওরে লাডলা দুলারা, আমার পাশে ইয়াতিম বসে আছে, আমার পাশে মামেনার কলেজার টুকরা বসে আছে, আমার পাশে আব্দুল্লাহর নয়ন তারা বসে আছে। বলো রে ছেলেরা, এই ছেলের দেখভালের ভার কে টানিবে? তবে আব্দুল মোত্তালিব মনে মনে বলছেন, আবু তালেব যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে। কারণ আবু তালেব আর হযরতে আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকবে। তা আব্দুল মোত্তালিব বলছেন, আমি ফুটে বললে তো হবে না, আরও বেটারা কষ্ট পাবে। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা বলো এই ছেলের দেখভাল কে নিবে? খোদার কসম আবু তালেব নিজে হাতটা আগে তুলে দিলেন। আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বাঁচব আমার এই ভাতিজার দেখভালের দায়িত্ব আমি নিব। আব্দুল মোত্তালিব বলছেন, ও বেটা আবু তালেব, যখন তুমি দায়িত্ব নিবে তবে একটা কথা মনে রাখিও, তোমরা ভালো করে জানো এই ছেলের বাবা মা জগতে বেঁচে নেই। ওরে বেটা, যদি আবু তালেব তোমার বাড়িতে কিছু খাবার তৈরি করবে, বেটা তোমার ছেলেদের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। বেটারে যদি তুমি কোনো নতুন জামা তৈরি করবে, তোমার ছেলেদের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, আমি জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। আবু তালেবের স্ত্রী ওয়াদা করলেন, আমার নবীকে টেনে চাচিমা বুকখানে লাগিয়েছেন। আমার নবীর বয়স হলো 8 বছর, আব্দুল মোত্তালিবের বয়স হলো 120 বছর। ওই আব্দুল মোত্তালিব আমার নবীকে বেটা আবু তালেবের কাছে সঁপে দিয়া 120 বছর বয়সে আব্দুল মোত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও যুবক বন্ধুরা, আমার নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বাকে হারালেন। 6 বছর বয়সে আমার নবী মাকে হারালেন। 8 বছর বয়সে আমার নবী দাদু জানকে হারালেন। বাবা গো, এবার আমার নবী চাচা আবু তালেবের কাছে থাকলেন। বন্ধুগণ চিন্তা করেন, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, ওই নবী আস্তে আস্তে করে বাবা গো যার ভালোবাসা পাচ্ছে সে আমার নবীকে ছেড়ে চলে যাচ্ছে। হাজার হইল আমার নবী চাচার কাছে আস্তে আস্তে থাকতে লাগলো। বাবা গো, আমার নবীর বয়স থাকলো 8 বছর। জানাবে আব্দুল মোত্তালিব 120 বছর বয়সে দুনিয়াটা ছেড়ে চলে গেলেন। ও যুবকেরা, ও গো মা, একটা কথা মাথায় রাখবেন মা,
আমার নবী মুস্তাফা চাচার কাছে যখন থাকছেন বাবা, তবে একটা কথা আমাকে বলেন, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে? একটু জোরে বলুন। আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে বাবা? লাভ হবে। কি করে লাভ হয়েছিল? একটা মারাত্মক ঘটনা শুনালেন। মক্কা নগরে একবার পানি হয়নি, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়িতে পানি নেই। পানি না থাকলে যা হয়, নদী গালা শুকিয়ে গেছে, গাছগুলা শুকিয়ে গেল, লাল লাল হয়ে গেল। তো গ্রামের লোকজন কান্নাকাটি শুরু করেছে, কি করব। তবে কিছুটা লোক দল বেঁধে চিন্তা করছে, চলো আমরা মন্দিরে গিয়ে আরাধনা করব পানির জন্য। তো দল বেঁধে মন্দিরে যাচ্ছে। তো একটা লোক বলছে, কোথায় যাবে? বলে মন্দিরে যাব, পানির জন্য আরাধনা করব। বলে মন্দিরে গিয়ে লাভ নাই, যদি তোমরা পানি নিতে চাও তবে মক্কা নগরে একটা এমনই সন্তান আছে, উনি যদি দোয়া করে দেয় তবে আল্লাহ গ্যারেন্টি পানি দিবে। সেটাকে বলে, সেটা হলো আব্দুল মোত্তালিবের বেটা আবু তালিব, মানে নবী কি চাচা। এই যে চাচার সাথে আছেন না, নবী তো মাকে হারালেন, বাবাকে হারালেন, আর দাদুজানকে হারিয়ে এখন কার কাছে থাকলেন আমার নবী? চাচার কাছে থাকলেন, আবু তালেবের কাছে। তো আবু তালেবকে গিয়ে বলো, উনি যদি দোয়া করে দেয় পানি হয়ে যাবে। তো দোয়াল বাইন্ধা আবু তালেবের কাছে হাজির। বলছেন, ওগো আব্দুল মোত্তালিবের বেটা আবু তালেব, আপনার কাছে ভরসা করে আসলাম। বলল, কি হলো? বলে, হুজুর তাড়াতাড়ি চলেন, না হলে সব শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। কি হলো বলো? বলল, হুজুর গো, আমাদের গ্রামে পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, গাছপালা শুকিয়ে যায়, গাছপালা হারা হারা হয়ে যায়, আপনি তাড়াতাড়ি করে চলুন, নচেৎ সব শেষ হয়ে যাবে। আবু তালিব চিন্তা করছে, আমাকে তো ভরসা করে এসছে, আমার কাছে ভরসা করে এসে আমাকে তো যেতেই হবে। আবু তালেব বাবা যেমনই বের করছেন, একটু চুপ না রে বাবা, কাইকে তোরা এখানে বসতে দিব না। আবু তালেব বলছেন, যেমনই বের করছেন বাবা, আমার নবী বলছেন, চাচা। বলল, কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন সেজে গুজে? বললে, বাবা আর বলিও না। আমার নবীর বয়স কত আছে এখন বলুন তো? 8 বছর। চাচাকে বলছেন, চাচা আপনি কোথায় যাবেন? বলে, বাবার বলিও না, ওই যে দেখো হাজার হাজার লোক এসছে, আমাকে বিশ্বাস করে এসে আমাকে যেতে হবে, আর একটু পানির জন্য দোয়া করতে হবে, পানি না হলে সব শেষ হয়ে যাবে। আমার নবী বলছেন, চাচা গো আপনি যাবেন, আমাকেও সাথে করে নিয়ে চলেন। বলে, না না বাপরে, তোমাকে নিয়ে যাব, কি হবে যদি হারিয়ে যাও তুমি? আমার নবী মনে মনে বলছে, আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হইবে না। আমার নবী মনে মনে বলছে, ফুইটার বলছে না, আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হবে না। তো চাচাকে তো রাজি করাইতে হবে। আবু তালেব বলছেন, ভাতিজা তোমাকে নিয়ে যাব না। আমার নবী বলছেন, চাচা গো, চাচা আমাকে নিয়ে চলেন, আপনার লস হবে না চাচা, কথা দিলাম আপনার লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না, ছোট্ট ছেলে তো। তো আবু তালেব বলছে, হারে ভাতিজা, ওখানে হাজার হাজার লোক থাকবে আরাফাতের ময়দানে, যদি তুমি কোথাও হারিয়ে যাও তাহলে কি হবে? কারণ আমার আব্বা আব্দুল মোত্তালিব তোমাকে আমার কাছে সঁপে দিয়েছে, তোমার যেন কোনো কষ্ট না হয়। বাবারে তুমি যেও না। আমার নবী বলছেন, চাচা আমি হারাবো না। কেমন হারাবে না? তবে কোথায় থাকবে? বলছেন, চাচা গো আমাকে নিয়ে চলে না চাচা, আমি একটা জায়গাতে বসে থাকবো। কোথায় বসাবো? বলছেন, চাচা গো ওই আল্লাহর কাবা ঘর আছে, ওই কাবা ঘরে আমাকে হিলানা লাগিয়ে বসিয়ে দিবেন। চাচা আপনি দোয়া করবেন, আপনার দোয়া শেষ হবে, আমি এক কদমও হিলব না, আমি কোথাও ভাগবো না। আপনার দোয়া যখন শেষ হবে আমাকে নিয়ে আপনি বাড়ি চলে আসিবে। আমার নবী বলছেন, চাচা আমাকে নিয়ে চলেন, আমাকে কাবা ঘরে হিলানা লাগিয়ে বসাবেন, আর আপনি দোয়া করবেন, আমি এক কদমে হিলব না। আবু তালেব বলছে, ভাতিজা চালাক তো খুব আছে, চলো তাহলে। এই যে আমার নবীকে নিয়ে যাচ্ছেন বাবা,
যেমনই চলে গেছেন বাবা আমার নবীকে নিয়া ওই কাবা ঘরে ঘিলানা লাগিয়ে বসিয়ে দিয়েছেন, ভাতিজা তুমি বসো আর আমি ওই বিশাল বড় জামাতে গিয়া দোয়া করে আসি। আমার নবী মনে মনে বলছে, যা রে বেটা যা, কে পানি দেয় দেখছি, যা কে পানি দেয় ওইটাই দেখছি। পানির মালিক অর্ডার না করলে পানি হবে ভাই? জোরে বলুন, পানি হবে? জিন্দেগিতে পানি হবে না। আবু তালেব বেচারা বিশ্বাস করেছে যদি পানি আজকে হয়ে যায় আমার মান সম্মান তো বেড়ে যাবে। ও গেল ভাই আর হাত তুলেছে, পানি দাও পানি দাও পানি দাও। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কোনো মতে পানি হয় না। আকাশে মেঘ থাকবে তাহলে না পানি হবে? আকাশ নীল হয়ে আছে, কোনো মতে মেঘ হয় না। আমার নবী দেখছেন আর বলছে, কর রে বেটা দোয়া কর, দেখছি কতক্ষণ করছিস কর, জিন্দেগিতে পানি হবে না। ঠিকই বাবা পানি হয় না। তো 2 ঘন্টা 3 ঘন্টা দোয়া যখন করা হইল, তো পিছনে যারা যারা দোয়া করছিল ইয়ারা বলছে, বাপরে বাপরে চল বাড়ি যেয়ে শুধবো। আজকাল যদি কোনো ইমাম সাহেব মসজিদে লম্বা সুরা লাগিয়ে দেয় তো পিছনের মুক্তাদি কি বলবে, বাপরে কখন ছাড়বে যে বাড়ি যাবে। কিছু লোক তো ভাই গাই যাবে নামাজ ছেড়ে, হ্যাঁ, তো বলছে কখন যাব কখন যাব। ই হুঁড়া ওয়াকে ওই হুঁড়া মারছে, ওই ওয়াকে হুঁড়া মারছে, আর আবু তালেবের চোখ দিয়ে বেচারা পানি ঝরছে। আজকে যদি পানি না হয় আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কোনো মতে পানি হয় না। ও যুবকেরা, আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বাবা আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়া পানি বন্ধ হয় না। আমার নবী এবার ভাবছেন, আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া না, আমি আমার কোরাইশ বংশের ইজ্জত যেতে দিব না। আমার নবী মুস্তাফা দেরি করলেন না বাবা, এ শাহাদত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন বাবা। যেমনই খাড়া করেছেন বন্ধুরা, যেমনই খাড়া করতে নাই, সঙ্গে সঙ্গে যে আকাশ নীল হয়েছিল, কোনো মেঘ ছিল না। আমার নবীর ইশারা করার পরে পরে বাবা গো ওই নীল আকাশখানা কালো হয়ে গেল, আর সেকেন্ডের মধ্যে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হয়ে গেল। জোরে বলুন, এত বৃষ্টি হইতে লাগলো বাবা গো, বৃষ্টি আর বন্ধ হয় না। যে নদীগুলা শুকিয়েছিল ভরে গেল, আর নদী ভরলে কি হয় জানেন, বাড়িঘর ডুবতে লাগবে। বাড়িঘর ডুবতে লাগলো। আবু তালেবকে বলছে, হুজুরা দোয়া করিয়ে না, ছেড়ে দেন, না হলে এবার ডুবে মরব। এতক্ষণ পানির জন্য মরছিল, এবার বলছে ডুবে মরব। আবু তালেব বেচারা দোয়া ছেড়ে দিয়েছে, কুঁড়িয়েতে বসে আছে, কিন্তু পানি কোনো মতে থামে না। কেমন করে থামবে গো, আমার নবীর আন্টিনা তুলা আছে। আমার নবী এইভাবে না করলে কি আর থামবে? আবু তালেবকে লোকজন বলছে, হুজুর কোন ফাঁসে পড়লাম আপনাকে নিয়ে এসে, পানি হইল তো হইল, আর এমনই হইল আর বাঁচব না, এবার ভাসতে হবে মনে হয়। আবু তালেব চিন্তা করলো, কি হইল এমন, ই থামে না কেন? এবার বন্ধুগণ বাবা আবু তালেব মাথায় গাত দিয়েছে, কি হইল তো হইল কি, পানি কেন থামে না? ও যুবকেরা, আমার নবী মুস্তাফা বাবা গো ওই কাবা ঘরে হিলানা লাগায়া চাচার দিকে দেখছে না, চাচা টেনশন করছে না। আমার নবী মনে মনে বলছেন, চাচা গো আর টেনশন করতে হবে না, হবে না। আমার নবী মুস্তাফা এবার শাহাদত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা, আর যেমনই মুড়েছেন বন্ধুরা, সঙ্গে সঙ্গে ওই আকাশের পানি যেন বন্ধ হয়ে গেল। জোরে বলুন, আকাশের পানি বন্ধ। এবার লোকজন মনে মনে ভাবলো, আবু তালেব যদি দোয়া না করতো তাহলে জিন্দেগিতে পানি হইতো না। কেউ তো আর জানে না, সবাই জানে আবু তালেবের দোয়াতে পানি হইল। আচ্ছা বলুন তো, আবু তালেবকে ঘাড়ে করে গোটা মক্কা ঘুরতে লাগলো, তো আবু তালেবের লাভ হলো না লস হইলো ভাই? জোরে বলুন, এতটা মান সম্মান জীবনে পাইতো, মান সম্মানটা কার জন্য হইল? কার জন্য বলুন?
আমার নবী যদি মানুষ না বলতেন, ইশারা না করতেন, তবে আল্লাহ পানি দিত? জীবনে পানি হইতো না। তো আমার নবীর মান কি বলে, আবু তালেবের মান সম্মান বেড়ে গেল, দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। কয় বছর হইল? 12 বছর। এই 12 বছর বয়সে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল। কি জানেন? বলবো না, ছেড়ে দেবো ভাই? আপনারা বিরক্ত হয়েছেন নাকি? হ্যাঁ, দেখে চোখগুলা ছোট ছোট লাগছে, একটু বাড়কা করে থাকবেন, তাইলে না ভয় লাগবে না? একবার দরুদ পাক করুন জোরে সোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার মোহাব্বতে জোরে বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। একটু আসুন, আমার সাথে চলে আসুন। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলুন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো, আগে মাগে। তার মানে এগুলা গজল জীবনে এরা হয়নি, এগুলা কেমন করে হবে? তাল আলাইগা আছে, সব ভুলে গেছে। মানে যেগুলা বলবো ওইগুলাই হবে। দেখি আর একটা বলি তো, দেখি মন আছে কি নাই। একটু জোরে আমার সাথে বলবেন। ও দে দে পালা তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পালা তুলে দে মাঝি, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা। ও দে দে পালা তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পালা তুলে দে। হ্যাঁ, পাগলা গেলা কুন্ডেকা লাইন ধরে ও কহে না, এদিকের চাচারাও কহে না, আর এদিকে টিও কহে না। ই সামনে দেখে কি হয়, গোটা মাজমা পড়বেন। এই গজলটার মানে যদি আপনাদেরকে বলি, এমনিতে দিল তাজা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানেটা যদি বলি, দিল তাজা হয়ে যাবে। তো এই ছন্দকে মানে বক্তব্যকে মিলিতে একটা গজল তৈরি হয়। তো সেটাকে আপনারা শুনে চুপচাপ আছেন। গোটা মাজমা যারা জানে না তারাও একটু জোরে বলুন। ও দে দে পালা তুলে দে মাঝি, ও দে দে পালা তুলে দে মাঝি, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। জোরে, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কাই নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুকুট ঝরে। মক্কাই নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুকুট ঝরে। ও দয়াল নবী যার শোক তার কিসের ভাবনা, দয়াল নবী যার শোক তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পালা তুলে দে মাঝি, জোরে জোরে, ও দে দে পালা তুলে দে মাঝি,
ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা। যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। জোরে বলুন, আরো জোরে। যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার সাকা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সাকা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পালা তুলে দে মাঝি, জোরে জোরে। দে দে পালা তুলে দে মাঝি, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবীর বয়স কত বললাম ভাই? 12 বছর। আচ্ছা আপনারা বলেন তো, আচ্ছা আপনাদের এই নতুন টোলাতে বা আশেপাশে কোনো ক্লাব আছে কি নাই ভাই? ক্লাব ক্লাব নাই? ক্লাব বুঝলেন তো, ক্লাব। আচ্ছা ওই ক্লাবে আপনারা দিল থেকে বলেন, হাদিস কোরআনের শিক্ষা হয় কি হয়? যত রকমের মাস্তানি খেলা, হাদিস কোরআনের শিক্ষা হয় না। আজকাল যুবকেরা ক্লাব তৈরি করছে, কিন্তু হাদিস কোরআনের শিক্ষার ক্লাব নাই। কিন্তু ভাই একটা মনে রাখেন, আমার নবীও ক্লাব তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে করেছেন? মারাত্মক একটা ঘটনা শুনেন। একটা মক্কা নগরে, মক্কা থেকে দূরে একটা অক্কাজের একটা বিশাল বড় মেলা বসে, প্রত্যেক বছর মেলা বসে। তো আমার নবী 12 বছর বয়সে বাড়িতে আছেন, আর আবু তালিব নবীর চাচা, আরও যারা চাচারা ছিল, কারণ আমার নবী তো কটা চাচা? কয়টা? 9টা। তো চাচা বোনেরা নতুন নতুন জামা মানে গোছাচ্ছেন রাত্রিবেলায়। আমার নবী বলছেন, চাচা। বললো, কি হলো রে বাছা? চাচা আপনার সামানপত্র গোছাচ্ছেন, আপনারা কোথায় যাবেন? বললো, বাবার বলিও না, একটা কথা বলবো বাবা। বলে, কি হলো? বললে, বাবা রে, ওই মক্কা থেকে দূরে একটা ওয়াক্কাজের পুরানা মেলা বসে, আমরা প্রত্যেকবার মেলাতে যাই, এবারও আমরা মেলা যাব। আমার নবী বলছেন, চাচা আপনারা মেলা যাবেন? শুনুন এই যুবকেরা, ঘটনা শুনে ঈমান তাজা হয়ে যাবে। আমার নবী বলছেন, চাচা আপনারা মেলা যাবেন? বলল, হ্যাঁ। আমার নবী কোনো উত্তর করছেন না। ঠিক আছে, যাবেন তাহলে যান। দেখেন আমার নবী ওই পুরনো মেলার 12টা কি করে বাজায়, কি করে বন্ধ করছে। দেখেন আমার নবী কোনো উত্তর করছেন না। তো আবু তালেব আমার নবীকে জিজ্ঞেস করছেন, ভাতিজা আমরা তো মেলা যাব, আচ্ছা তোমার কি ইচ্ছা করছে মেলা যাওয়ার? আমার নবী কোনো উত্তর করছেন না। আবার বলছেন, ভাতিজা তুমি মেলা যাবে? নবী উত্তর করছেন না। তো আবু তালিব মনে মনে ভাবলো যে ভাতিজা বলতে হয়তো শরম করছে, লজ্জা করছে। তো বললো, ভাতিজারে চলো, এক কাজ করো, চলো তোমাকে মেলা নিয়ে যাব। আমার নবীকেও মেলা নিয়ে যাবেন। তবে আবু তালেব বলছেন, ভাতিজা তোমাকে নিয়ে যাব, তবে একটা কথা, শর্ত আছে। আবার মেলা নিয়ে যাবেন চাচা, তো ফের শর্ত কিসের আছে? বলছেন, চাচা ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব, কিন্তু মেলাতে বেশিক্ষণ রাখবো না। কেন চাচা? মেলা নিয়ে যাবেন ফের বেশিক্ষণ রাখবেন না, এটা কারণটা কি? বলছে, ভাতিজা তোমাকে কিছু খেলনাগুলা দিয়ে দিব, খেলনা নিয়ে তুমি বাড়ি চলে আসিবে, আর আমরা পরে বাড়ি আসবো। আমার নবী কোনো উত্তর করলেন না। ঠিক আছে চলেন।
চলে আসবো। তো আমার নবীকে নিয়ে চলে গেলেন মেলা, বিশাল বড় হাজার হাজার লোক। দেখবেন জালসা জীবনীতে লোক কম হয়, কিন্তু মেলাতে দেখতে পাচ্ছেন ভাই ঠেলা ঠেলির শেষ নেই। বাপরে বাপরে, আমরা তো এখন না, যখন ছোট্ট ছিলাম তো আমাদের এলাকাতে দেখছিলাম রতুয়ার সাইডে, বাপরে কি বলবো, ন্যাংড়া খোঁড়া, ওই যে গান যখন চলে না যাত্রা পালা, তো টিকিট কাটার জন্য ন্যাংড়া খোঁড়া আগে একদম লুংটি নেঙ্গি মেরে উঠে গেছে ওপরে জানলাতে টিকিট কাটার লেগে। আপনি চিন্তা করছেন জালসাতে কোনো লোক নেই, কিন্তু ভাই দেখেন গান বাজনা যদি এখানে লাগতো তাহলে লোকের ঠেলা ঠেলি ওর ছিল না। তো মেলাতে হাজার হাজার লোক, আমার নবী দেখছেন আর ভাবছেন দাঁড়া কিছু বল, আমার নবী দেখছেন মেলার তামাশা দেখছে শুধু। তো চলতে চলতে আবু তালে বলল ভাতিজাকে তো নিয়ে এসে তো কিছু খেলনাগুলা দিলেন, ভাতিজা এই যে খেলনাগুলা নিয়ে তুমি বাড়ি চলে যাও আর আমরা পরে বাড়ি আসবো। আমার নবী বলল ঠিক আছে চাচা আমি চললাম। তো খেলনাগুলা নিয়ে আমার নবী মেলা থেকে বের হচ্ছেন, ধরেন এটা মেলা, গ্রাম থেকে বের হচ্ছেন। আমার নবী রাস্তা ধরে যাচ্ছেন বাবা, আর সামনে দিক থেকে একটা 70 বছরের বৃদ্ধ বাবা দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছে। 70 বছরের বৃদ্ধ লোক দৌড়িয়ে চলে আসছে। আমার নবী বলছেন চাচা একটু দাঁড়িয়ে যান। ওই লোকটা দাঁড়িয়েছে, কিন্তু গোটা শরীর দিয়ে ঘাম চুইছে, ঘাম বের হচ্ছে। আমার নবী বলছেন চাচা আপনার কি ট্রেন ছুটে গেছে? এত তাড়াহুড়া করে কোথায় যাবেন, কোথায় পড়বেন, নাক মুখ ভাঙবে, কোথায় যাবেন? বলছে বাবা আর বলিও না, আচ্ছা তুমি কানটা খাড়া করো, তুমি মেলাতে কিছু শুনতে পাচ্ছ কি না? আমার নবী কানটা খাড়া করেছে। বাবা আওয়াজ আসছে কিসের? ওই ঢোল তাবলার আওয়াজ ভেসে আসছে। আমার নবী বলছেন চাচা এটা তো ঢোল বাজার আওয়াজ আসে। ওই 70 বছরের লোকটা বলছেন বাবা সেটা তুমি বুঝলা না, ওই যে ঢোল বাজাগুলো আছে ওই দলের মধ্যে, ওই গ্রুপের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করে, যে যেমন টাকা দিবে তেমন তাকে রূপ দেখাবে। বাবারে আমিও টাকা নিয়েছি, আমি বেশি টাকা দিব আর ভালো ভালো নাচ দেখে নিব। ওই লোকটা বলছে বাবা আমি টাকা নিয়েছি, ভালো ভালো বেশি টাকা দিব আর ভালো ভালো চেহারা দেখব। আমার নবী একটা মারাত্মক কথা বললেন, চাচা গো একটা কথা বলে আপনি মানবেন? বলো বাবা কি বলবে? বলছেন চাচা গো যে মেয়েগুলা নাচ করে ওই মেয়েদের মধ্যে যদি আপনার একটা নিজের বেটি থাকতো তবে আপনি কি সে নাচ দেখতেন? এই কথা যেমনই বলতে নাই ওই লোকটা মাথায় হাত দিয়েছে, আল্লাহ জীবনে এত কোনোদিন কেউ আমাকে দামি কথা বলেনি, এটাকে যে আমাকে এত দামি কথা বলল। বলছে আরে বাবা তুমি তো ছোট্ট ছেলে, তো এত দামি কথা কোথায় থেকে তুমি শিখেছো? তো আমার নবী বলছেন চাচা গো আপনাকে একটা কথা বলবো, আপনি মানবেন? বলে হ্যাঁ বলো। বলে চাচা গো আপনি আমার সাথ দিন, ওই মেলাটাকে যেমন করে হোক ভাঙবই ভাঙবো। ভাঙা যাবে না? ওই লোকটা বলছেন বাবা খবরদার, যদি মেলার কমিটিকে বলে দিই মেলা ভাঙো তবে মেলার কমিটি এত শক্ত আমাকে দুনিয়া থেকে উঠিয়ে দিবে। বইলে আমি জান মারবো, মেলার কমিটি প্রচুর শক্ত, বাঁচিয়ে রাখবে না। তো আমার নবী বলছেন চাচা আপনাকে বলতে হবে না, আপনি আমার সাথ দিন। বলে আমি দিলাম। এই করে করে কেতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী একটা করে করে 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমার নবী 40টা লোককে ক্লাব তৈরির মতো এক জায়গাতে করলেন। 40টা লোক আমার নবীর সামনে বসে আছেন। আমার নবীর বয়স কত? জোরে বলুন কত?
12 বৎসর। কিন্তু মক্কা নগরে আমার নবীকে সবাই আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। তো আমার নবী যখন 12 বৎসর বয়সে সবারই সামনে বসে আছেন, তো লোকজন বলছেন, ওগো আলামিন, মেলাতে হাজার হাজার লোকজন থাকবে, তো মেলাটা ভাঙবো তো ভাঙবো কি করে? তো আমার নবী বলছেন, শুনো, তোমাদের একটা কথা আমি শিখিয়ে দিই। তোমরা 40টা লোক মেলাতে চলো, আর 40 জায়গাতে দাঁড়াবে লম্বা হয়ে। প্রথম যে ব্যক্তি থাকবে আমি ইশারা করব, তখন উনি বলবেন মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো। 3 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো। এই করে করে 40টা লোক যদি একসঙ্গে বলে, তবে মেলার কমিটিরাও ভয়ে বলবে যে মেলা বন্ধ করো, মেলা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তবে 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল। হ্যাঁকড়া, হ্যাঁকড়া বুঝলেন ভাই? কি বলে আপনাদের, হ্যাঁকড়া নাকি হেকলা? হেকলা মানে ও কিছু বুঝে না। দুজন যদি কথা বলেন একটু হুড়াহুড়ি লাগলো, ও কিছু বুঝবে না, কার ভুল দোষ আছে না, আইসা দিয়ে দিলে 2-4 লাঠি। ওই হ্যাঁকড়া যাকে বলে, মানে হাইনঠে। তো ওই হাইনঠা, ওই 40টা লোকের মধ্যে ওই হাইনঠাও আছে। বলে, ও গো আলামিন। বলে, কি হলো? বলে, হুজুর আমাকে 1 নম্বরে রাখবেন। বলে, কেন? বলে, হুজুর ইয়াদের কথা কেউ শুনবে না, আর ইয়াদের কথা যখন শুনবে না আমার বেরেনে তার কিন্তু কেটে যাবে। হুজুর আমি পাগলা হয়ে যাবে, আমাকে 1 নম্বরে রাখবেন। তো লোকজন বলছিল, গো আলামিন, এ পাগলাকে নিয়ে যায় না, না হলে মেলাতে ধরা পড়ে যাব। তো আমার নবী বলছে, শুন রে পাগলা, তোকে 1 নম্বরে রাখবো না, তোকে রাখবো 23 নম্বরে। কত নম্বরে? 23 নম্বরে। আর আমি যতক্ষণ বলবো না তুই কিন্তু মুখ খুলবি না। ওই ভ্যাঁকড়া বলছে, হুজুর দেরি করিয়েন না, না হলে আমি পাগলা হয়ে যাব। মানে দেরি হলে আমি পাগলা হয়ে যাব, আমার বেরেনে তার কিন্তু হিলে যাবে। আর না, আমার নবী বলছে, আমি না বলে তুই উঠবি না। এই বাবা যেতে লাগলো। লোকজন বলছে, হুজুর এ পাগলাকে নিয়ে যায় না। বারবার হাত জোড় করে বলছে, হুজুর নিয়ে যায় না। বলছে, যাক না দেখি কি করে। যাইতে যেতে পাগলা একটু বাগানে গিয়েছে, বলছে দাঁড়িয়ে যাও। 40টা লোক দাঁড়িয়ে গেছে। বলছে, হুজুর দেখেন ইয়ার এখনি কা পাগলামু চালু হয়ে গেল। পাগলা বলছে, দাঁড়িয়ে যাও। সবাই দাঁড়িয়ে গেছে। কি হইল তো হইল কি, এ দৌড়িয়া গেল আর একটা আমের গাছে লাফিয়ে চড়ে নিল। আমার নবী বলছে, কি যে করবে আল্লাহ জানে। এবার কিছুক্ষণ পরে একখানা মোটা লাদনা নিয়ে চলে এসছে ঘাড়ে। লাদনা বুঝলেন? লাদনা কি বলছে? লাদনা নিয়ে চলে এসছে। আমার নবী বলছে, তুই লাদনা কি করবি রে? বলে, হুজুর মেলাতে যখন বলবো চলবে না মেলা, যদি কেউ না শুনে তবে 5 হাতে লাদনা পড়লে শুনবে। ওই দিকে এবার বুদ্ধি ভালো পাগলা। হ্যাঁকড়াকে তো নিয়ে চলে গেছে ভাই, ওকে 23 নম্বরে রেখেছে। আর একটা একটা করে লাইন ধরিয়েছে পাগলাকে 23 নম্বরে। আমার নবী প্রথম ব্যক্তিকে ইশারা করেছে, তুমি বলো। ওই লোকটা বলছে, মেলা চলবে না, মেলা বন্ধ করো। তো মেলাতে হাজার হাজার লোক, কে কার কথা শুনবে? ও আর কথাতে কেউ কান দেয়নি। 2 নম্বরে যে লোকটা আছে ওই বলছে মেলা বন্ধ করো, কথাতে কান দেয় না। 1 নম্বর হইলো, 2 নম্বর হইলো, কথাতে কান দেয় না। পাগলা বলছে, আমার টাইম কখন আসবে? এমন ভাবে বলবো সবারই ডায়রিয়া কইরে দিব। আমার টাইম কখন আসবে? আমার নবী বলছে, আসবে, তোরও টাইম আসবে, একটু দাঁড়া। এই করতে করতে ভাই 1 নম্বর 2, 3, 4, 5 করতে করতে 20, 22 পার হয়ে গেছে। এবার পাগলার টাইম চলে এসছে। আমার নবী ইশারা করে দিয়েছে, এবার বল। পাগলা বলছে, মেলা বন্ধ করো। পাগলার কথাও কিন্তু কেউ শুনেনি। উই হ্যাঁকড়া হাইনঠে দেরি করলে না, লাদনা ছিল ঘাড়ে। ছুইটেছে যারা ঢোল বাজাইতে ছিল, 5 হাতে 2 লাদনা দিয়া বলছে, তোরাকে বারবার বলছি মেলা বন্ধ করতে, তোরা শুনতে পাইস না? বাবু যেমনই 2টা লাদনা দিয়েছে, 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকি। কে কুণ্ঠে গেল আর ঢুঁড়ে পাওয়া যায় না। পাগলাও বাড়ি চলে গেছে, আমার নবীও বাড়ি চলে গেছে। আর মেলার কমিটিরা
সন্ধ্যার টাইমে একটা গাছের তলাতে বসে আলোচনা করছে, হ্যাঁ রে আমাদের 50 বছরের এত পুরানা মেলা 5 মিনিটের মধ্যে কেমন করে কে ভেঙে দিল আমরা জানতে পারলাম না। আলোচনা চলছে আর হ্যাঁকড়া ওই রাস্তা দিয়ে চলে যাইছে। হ্যাঁকড়া বলছে তোমরা বসে কেন আছো? বলছে ভাই বলিও না, আমাদের মেলা কে ভেঙেছে, মনটা ভালো নেই। তো হ্যাঁকড়া বলছে ভাগ্য ভালো তোদের মেলা ভেঙেছি, তোদের কোমর ভাঙিনি। লোকজন ভাবছে বাপরে ই পাগলা হ্যাঁকড়া ও ছিল নাকি। তো বলছে তুমি কি কালকে ছিলা? বলে ছিলা। কেমন কথা বলছো? যার কাছে লাদনা ছিল ওইটা আমি ছিল। ধরা পড়ে গেল ভাই। এবার ইয়াকে বলল আচ্ছা তোদের মালিক কে ছিল বল। হ্যাঁকড়া তো চিন্তা করছে কহে দি ও আর কিছু বুঝে না, তো ও চট করে আমার নবীর নামটা নিয়ে ফেললেন। যেমনই নিয়েছেন বাবা ওগো মা বোনেরা, যেমনই আমার নবীর নাম খানা নিয়েছেন বাবা কয়েকটা মেলার কমিটিরা আবু তালেবের কাছে পৌঁছা গেল আর বলছেন ওগো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আপনি তো পরের বিচার করছেন, এবার আপনার নিজের বাড়ির বিচারটা করুন। কি হয়েছে বলো? বলে আপনারা ভাতিজা আমাদের পুরানা মেলাকে ভেঙেছে, ইয়ার বিচার চাই। আবু তালেব বলছে ঠিক আছে, তোমরা বিচার চেয়েছ, তোমাদের বিচার দিব, তোমরা চলে যাও। আবু তালেব আমার নবীকে ডাক দিচ্ছেন, বাবা ও ভাতিজা আমার কাছে চলে আসো। আমার নবীকে ডাকছেন, কিন্তু আমার নবীর চাচি মা আবু তালেবের স্ত্রী ভাবছেন আল্লাহ আমার স্বামী যদি আমার ভাতিজাকে ডাকে আর একটু গালিগুলোজ করে আমার ভাতিজার কষ্ট হবে, কাঁদবে। আমার মা যদি থাকতো তবে আমার মা আমাকে বুকে নিয়ে সান্ত্বনা দিত। না, আমার ভাতিজাকে আমি একাই ছাড়বো না, আমার স্বামীর কাছে আমিও যাব। আমার নবীকে ডেকেছেন বাবা, আমার নবী চলে আসছেন, আবু তালেবের সামনে বসেছেন বাবা। আবু তালেব বলছেন ভাতিজা আচ্ছা বলো বলো তুমি কি মেলা ভেঙেছ? আমার নবী উত্তর করছেন না। বাবা গো আমার নবী একটা জায়গাতে বসে আর আবু তালেবের স্ত্রী আমার নবীর চাচি মা একটা জায়গাতে বসে। আবু তালেবের স্ত্রী বলছেন আল্লাহ গো আমার স্বামী যদি গালি দেয় আমি একটু মহলম লাগিয়ে দেব, আমার ভাতিজাকে মহলম লাগাবো, আমার ভাতিজার যেন কোনো কষ্ট না হয়। বেরাদার বন্ধুরা আবু তালেব বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছ? 3 বার বলেছেন বাবা। আমার নবী উত্তর করছেন না। আবু তালেব উঠে গেল আর আমার নবীর মাথাটা ধরে একটু উপরে তুলে বলছেন ভাতিজা আমার চোখের দিকে দেখে বলো তুমি কি মেলা ভেঙেছ? আমার নবী বলছেন চাচা গো হ্যাঁ আমি মেলা ভেঙেছি। যেমন এই কথা বলতে নাই বাবা আবু তালেব আমার নবীকে গালি দিলেন না, আবু তালেব একটা পাওয়ার দিয়ে দিলেন, আমার নবীকে একটা পাওয়ার দিয়ে দিলেন। ও ভাতিজা তোমাকে একটা কথা বলে দিই, তুমি যা করবে ভালো করবে, কাউরি বাদদোয়া করবে না, কাউরি খারাপ করবে না। ভাতিজা আমি তোমার চাচা, তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম, যাও যাও মক্কা নগরে কেউ যদি তোমার দিকে 2টা চোখ করে দেখে আমি তোমার চাচা তাদের 2টা চোখ তুলে দিব। জোরে বলুন, আরো জোরে। ভাতিজা যাও তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম, যদি কেউ তোমার দিকে 2টা চোখ তুলে দেখে আমি তোমার চাচা তার 2টা চোখ তুলে দিব। তো চাচিমা আমার নবীকে বুকে লাগাইয়া সান্ত্বনা দিয়ে ভাবছেন আল্লাহ গো আমি ভাবলাম আমার স্বামী গালি দিবে, আমার স্বামী গালি দিলেন না, আমার ভাতিজাকে আরো পাওয়ার দিয়ে দিলেন। আবু তালেব বুঝে গেছেন আমার ভাতিজা যেটা করবে সেটা ভালো করবে, কখনো কাউরি খারাপ করবে না। এই জন্য বললেন ভাতিজারে আমি তোমার চাচা, তোমার আব্বা নেই তো কি, আমরা তোমার 9টা চাচা এখনো বেঁচে আছি। ভাতিজারে কেউ যদি তোমার দিকে খারাপ নজরে দেখে আমরা তোমার চাচা তার 2টা চোখকে তুলে দিব। ভাতিজা তোমার কোনো কষ্ট হতে দিব না, তোমার যেটা খুশি তুমি সেটা করে যাও। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার রাত্রি 11:30 হয়ে গেল। ইনশাআল্লাহুল আজিজ হায়াত বাকি। তবে একটা কি বলছিলেন যেন? সোনা আছে এটা? আচ্ছা কালকে করবে।
আচ্ছা একটু বলে দিই, দেখিয়ে দিই একটু, কেউ উঠিয়ে না ভাই। যে একটা সোনা দিয়েছে, এটা কি বলে? নাকের চুঙি। আজকে ডাক হবে না, এটা কালকে হবে। তবে ইনশাআল্লাহুল আজিজ কার যে ভাগ্য হবে, বিবিকে যে ভালোবাসে বেশি, সেই এটা নিয়ে যাবে। তো দেখবো কালকে কারা আসবেন, অবশ্যই এটা কালকে ডাক হবে। আর এগুলো তো ডাক হবে মনে হয় নাকি, এগুলো ডাক হবে তো? আচ্ছা এগুলো তো ডাক হবে ইনশাআল্লাহুল আজিজ। তবে সকলে দাঁড়িয়ে যাব, সালাতে সালাম পড়বো, তারপরে ইনশাআল্লাহুল আজিজ এগুলো করবো। আর তবে একটু সেটা আপনারা বসবেন। ইয়া নবী